নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ধনিয়া চিকেন। তার জন্যে যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি যা যা নিয়েছি আমি একে একে সব দেখাবো। তো আমি সরাসরি একটা ওভেনে কড়াই বসালাম, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল, সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম দারচিনি, তারপরে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে আর দিয়ে দিলাম লবঙ্গ। তো বন্ধুরা, আমি এই রান্নাটি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমার ভিডিওটাকে প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে ওই ফোড়নগুলো দেওয়ার পরে একটা সুগন্ধ বেরালে আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে আগে আমি ভেজে নেব, লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। এদিকে আমি মাংসটাকে আগের থেকে ধুয়ে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। টক দইটা দেইনি, ওটা আমি রান্নার সময় দেবো। এরপরে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একদম টাটকা অনেকটা পরিমাণে ধনেপাতা, যেহেতু এটা ধনিয়া চিকেন তার জন্য ধনেপাতাটাই বেশি লাগবে। এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো পেঁয়াজটা এদিকে লালচে মতন ভাজা হয়ে গেছে। তো আমি আবারও একটু পেঁয়াজটাকে ওই গরম মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব লবণ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। আমি এখানে জিরে ব্যবহার করিনি, যেহেতু ধনের ব্যাপার, ধনিয়া চিকেন, তার জন্য আমি ধনের গুঁড়োটাই দিই। তো এইভাবে আমি ওই মশলাটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে গরম মশলার সঙ্গে ভালো করে কষাবো, যতক্ষণ না আমার ওই মশলা কষে তেল ছাড়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সেই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে কষাতে থাকবো। এরপরে একটু কষাতে তখন তেল ছাড়বে, আমি দিয়ে দেবো আগে থেকে ফাটিয়ে রাখা টক দইটা, দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে ওই মশলাটাকে কষাতেই থাকবো খুন্তির সাহায্যে, যতক্ষণ না ভালো করে মশলাটার কালারটা চেঞ্জ হচ্ছে আর ওর গায়ের থেকে মশলাটা কষে তেল না ছাড়ছে, ততক্ষণই আমি কষিয়ে যাব। তো আমি এইভাবে একটা ধনিয়া চিকেন করলাম, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে করে দেখবেন। অনেক রকম তো চিকেন করা হয়, নানান রকম, তা একবার এই রকম ধনিয়া চিকেন করে খাবেন। আশা করছি বাচ্চারাও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, সবাই ভালো খাবেন। এইরকম একটা চিকেন একঘেয়েমি ঝোল কষার থেকে এরকম একটা করলে ভালো খাবেন। এরপর আমি ওর মধ্যে যখন তেলটা ছাড়বে, মশলা হয়ে কষিয়ে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সেই মাংসটা, আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। আমি ওর মধ্যে আগেই হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েছিলাম, সেই কারণে দিয়ে আমি এবার ভালো করে খুন্তির সাহায্যে ওই মাংসটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব এবং কষিয়ে নেব। কষানোর পরে যখন ওটা তেল ছাড়বে, তখন আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আমি এটাকে ঢাকনা দেব না, কারণ এখানে কোনো আলু ফালু দেইনি, এমনি ঢাকনা ছাড়াই আমি এটাকে মাংসটাকে সিদ্ধ করব। তো যেসব বন্ধুরা আমার রান্না দেখেন, আমার রান্নায় কমেন্ট করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের পাশে আছি। তো এইভাবে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে সব এক জায়গায় মশলাগুলোকে করে আমি এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকনা ছাড়া। এইভাবে করার পরে আমি আবারও ভালো করে 10 মিনিট পরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি দেখব মাংসটা হয়ে গেছে কিনা। যখন দেখব হয়ে গেছে, আমি তখন একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা ধনিয়া চিকেন একবার হলেও বাড়িতে করে দেখবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।